শিক্ষার্থীরা আপনাকে কেন নির্বাচিত করবে? আমি মনে করি শিক্ষার্থীরা মনোনয়ন আমি যেহেতু তুলেছি শিক্ষার্থী সাধারণ সাধারণ শিক্ষার্থী হিসাবে, এক্ষেত্রে আমার মনে হয় যে দলীয় প্রতীকের বাইরে আমরা যেমন বিভিন্ন ক্যাম্পাসে দেখেছি যে নির্বাচন হওয়ার পরে শিক্ষার্থীরা ভোট দেয় কিন্তু নির্বাচিত হয় এ দল ওই দল, যে ভূমিধস জয়, ভূমিধস পরাজয় এবং মানে ভরাডুবি পরাজয়, তারপরে জয়ী হিসেবে বিপুল ভোটে জয়ী হয়েছে বিভিন্ন দল। এক্ষেত্রে আমাদের মনে হয় যে আমরা যে সাধারণ শিক্ষার্থী ভোট দিলাম, এক্ষেত্রে আমরা বিজয়ী না হয়ে হয়ে গেলাম যে অন্য দলের বিজয়ী উপভোগ করলাম। এক্ষেত্রে আমার মনে হয় যে আমি সাধারণ শিক্ষার্থী হিসাবে যেহেতু প্রতিনিধি করতেছি এবং আরও যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে, আমি সাধারণ শিক্ষার্থীর সমস্যা নিয়ে কাজ করতে চাই। এবং আমার কাছে মনে হয় যে আপনি যদি ঘোড়ার সাথে তুলনা করেন, লাগামবাহী ঘোড়াকে যদি আপনি টানে ধরেন, ওটা আপনার নিয়ন্ত্রণে আসবে। লাগামবাহী ঘোড়া অনেক সুন্দর হতে পারে, মাঝে মাঝে চমক দেখাতে পারে, কিন্তু একটা বন্য ঘোড়া সে সুন্দর না হলেও সে ছুটে চলে, এক্ষেত্রে তার পিছু টান থাকে না। এক্ষেত্রে আমার মনে হয় যে দলীয় রাজনীতি যারা করে তারা হয়তো অনেক যোগ্যতা সম্পন্ন, কিন্তু তারা লাগামবাহী ঘোড়া। তারা যে কোনো মুহূর্তে যে দলের ওপর নির্ভর করে, যে কোনো মুহূর্তে তারা চাইলেই লাগামটা মানে লাগাম একটু ঢিলা দেওয়ার সাথে সাথে তারা কাজ থেকে প্রলুব্ধ করে শিক্ষার্থীদের। আবার যখন মনে হয় দলীয় রাজনীতি নেতাদের, তখন লাগাম টেনে ধরে তারা চুপচাপ বসে যায়, তারা শিক্ষার্থীর সাথে কাজ করে না। এক্ষেত্রে মনে হয় সাধারণ শিক্ষার্থীর উচিত একজন সাধারণ শিক্ষার্থী যে সমস্যাগুলো ফেস করে এসেছে তাকেই ভোট দেওয়া। এক্ষেত্রে মনে হয় যে আমাকে যদি যোগ্য মনে করে শিক্ষার্থীরা, তবে অবশ্যই আমাকে ভোট দিতে বলবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান সমস্যা আবাসন। ছাত্রীদের হল থাকলেও ছাত্রদের কোনো হল নেই। আপনি নির্বাচিত হলে আবাসন সংকট নিরসনে কি ভূমিকা পালন করবেন? দেখুন, সমস্যা যেহেতু আবাসন, এটা শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আজকের কথা না, এটা প্রতিষ্ঠাকালীন সমস্যা থেকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে সাবেক যে হলগুলো ছিল, মানে পূর্ববর্তী কলেজ থাকালীন যে হলগুলো ছিল, এগুলোর ভেতর কিছু কিছু হল আমরা উদ্ধার করে নতুন 2টা হল নির্মাণ করতেছি। এবং মেয়ে শিক্ষার্থীর জন্য একটা হল রয়েছে এবং আরও কিছু জায়গা রয়েছে যেগুলো আমাদের উদ্ধার করা সম্ভব। আমি মনে করি ওই জায়গাগুলো আমি উদ্ধার করে, মানে আমি যদি নির্বাচিত হই বা যারাই নির্বাচিত হয়ে উদ্ধার করে ওখানে হল নির্মাণ করে ছেলে শিক্ষার্থীর পাশাপাশি এবং দ্বিতীয় ক্যাম্পাস, তথা আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাসে মাটি ভরাট কাজ চলতেছে অস্থায়ী হলের জন্য, সেখানে ছেলেদের পাশাপাশি মেয়েদের হল নির্মাণ করা উচিত। কারণ মেয়েরা এখানে সেফ এক্সিস্ট বহন করে না। এখানে দেখা যায় টিউশন করতে গিয়ে বিভিন্ন সময় তারা যৌন হয়রানির শিকার হয়। এক্ষেত্রে যদি তাদের হল থাকে বেশি বেশি থাকে, একটা জায়গায় 2টা থাকে, তারা টিউশন কম করবে এবং বিভিন্ন ধরনের হয়রানির শিকার থেকে মুক্ত হবে। এক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের যে সাবেক মানে আগের হল ছিল, এই হলগুলো উদ্ধার করে নির্মাণ করা, যেমন সৈয়দ নজরুল ইসলাম হল এবং আরও যেগুলো আছে যেগুলো উদ্ধার পসিবল, মানে সহজেই, সেগুলোতে হল নির্মাণ করা এবং দ্বিতীয় ক্যাম্পাসে অস্থায়ীভাবে আবাসন তৈরি করার ব্যবস্থা করা। আপনার দৃষ্টিতে আর কি কি সমস্যা আছে বিশ্ববিদ্যালয়ের, এবং এই সমস্যা সমাধানে আপনার কি ভূমিকা থাকবে? আসলে আমাদের বিশ্ববিদ্যালয় অনেক ছোট, এক্ষেত্রে অনেক সমস্যাই রয়েছে। এখানে যদি সমস্যার কথা উল্লেখ করেন, আহ, অনেক সমস্যায়, সব সমস্যা তো তুলে ধরা সম্ভব না, আমার ইশতেহারে সব কিছু তুলে ধরবো। তবে এর ভেতরে যেমন আমি করতে চাই ই বুক সিস্টেম তথা আমাদের পড়ালেখা কেন্দ্রিক আমরা চাইলেই বই কিনতে পারি না, কারণ আমাদের বই কেনার সামর্থ্যের বাইরে। এক্ষেত্রে যদি আমি ইবুক সিস্টেম, একটা ইবুক ওয়েবসাইট বা ইবুক অ্যাপস ইনস্টল করে মানে তৈরি করি, সেক্ষেত্রে সব ডিপার্টমেন্টের বই থাকবে। ওই বইগুলো কি হবে, আমরা চাইলেই যে কেউ আমাদের শিক্ষার্থী আইডি লগ ইন করে বইগুলো আমরা সহজে পড়তে পারবো। এটা একটা আমার কাছে যৌতুক মনে হয়। এবং বিভিন্ন যেগুলো ভবনগুলো পুরাতন হয়ে গেছে, পরিত্যক্ত হয়ে গেছে, এগুলোর জন্য যথাযথ ব্যবস্থা করতে হবে। আর যেহেতু হল নির্মাণ করা খুব দ্রুতই সম্ভব না, এক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের যে খাবারের সমস্যা, যেটা মানুষের মৌলিক সমস্যা, এই সমস্যা সমাধানের জন্য আমাদের 3 বেলায় ক্যাম্পাসে খাবারের ব্যবস্থা করতে হবে। রাতের খাবার, অনেকে লাইব্রেরিতে পড়ে খাবারের সমস্যায় ভোগে। এছাড়া আমাদের যে টিএসসি নাম আছে, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওতায় এনে একটা আধুনিক এবং মানসম্মত টিএসসি নির্মাণ করার আশা ব্যক্ত করি আমি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য আছে কিনা? শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার এটাই বলার যে আপনারা দলীয় প্রতীক নিয়ে কখনোই ভাববেন না যে এই দল আসলে আমাদের এই কাজ করে দেবে, ওই কাজ করে দেবে। আপনারা বলেন ওয়েলফেয়ার পলিটিক্স, এই ওয়েলফেয়ার পলিটিক্স আপনাকে মনোমুগ্ধ করবে কিন্তু স্থায়ী সমাধান নিয়ে আসবে না। এক্ষেত্রে আমার মনে হয় যে আপনার ওয়েলফেয়ার পলিটিক্সে না ঝুঁকে, যারা আপনার তথাকথিত এই আপনাদের মনোমুগ্ধকর পলিটিক্সে না ঝুঁকে আপনার স্থায়ী সমাধান করতে পারবে
এমন যোগ্য ব্যক্তিকেই আনেন, কারণ বিশ্ববিদ্যালয়ে সবাই আসে যোগ্য হিসাবে, এখানে অযোগ্য কেউ নাই। কেউ দলীয় রাজনীতি করে, কেউ দলীয় রাজনীতির বাইরে থাকে। এই ক্ষেত্রে দেখা যায় যারা দলীয় রাজনীতি করে তারা হাইলাইটে চলে আসে, এবং যারা দলীয় রাজনীতি করে না, বিভিন্ন আন্দোলন সংগ্রামে মুখে যায়, তারা ওখানে গিয়ে হাইলাইটে আসে না, তারা শুধু আন্দোলন করে যায়, তাদের প্রত্যাশা পূর্ণ হয় না। তো এই ক্ষেত্রে আমি মনে করবো যে আমাদের শিক্ষার্থীরা যাদের যোগ্য মনে হবে, ওয়েলফেয়ার পলিটিক্সে না ঝুঁকে সাধারণ শিক্ষার্থী যারা কাজ করবে তাদেরকে ভোট দেয়, সেক্ষেত্রে আমি বা যে কেউ হতে পারে। ধন্যবাদ।